যেটা হয়, যে দলিলে সাব কবলা লিখে নিচ্ছে, এই দলিলটাকে তাকে যেখানে নিয়ে ফেলাইছে সেখানে যাবে, সে আমার জায়গায় কেন আসবে? তারপরে কথা হলো যে নাদাবি দলিল সম্পর্কে আপনারা কথা বলছেন, আমি বলছি উকিল সাহেব এর আগে অ্যাডমিট করছে যে এটা একটা ডিক্লারেশন ডিড, এর ভেরিয়াস ক্যাটাগরি হতে পারে। আমি এই দলিলটা কেন করি, এর একটা স্কোপ আছে। আমি রেজিস্ট্রিও তো করতে পারতাম, রেজিস্ট্রি করলাম না কেন? অর্থাৎ এই দলিল দ্বারা আমার একটা স্বীকৃতি নেওয়া দরকার ছিল। স্বীকৃতিটা কি? যে এটা আমার নামে রেকর্ড হওয়ার কথা ছিল, রেকর্ড হয় নাই, এবং আপনি দখলে আছেন, এটা সত্য। এইটা যখন সে স্বীকৃতি দিয়ে গেছে তাদের ভাই সবার পক্ষ থেকে দিয়ে গেছে, এবং দীর্ঘদিন পর্যন্ত তার ভাইয়েরা এই ব্যাপারে কোনো আপত্তি বলে নেই। ফলে কি হয়েছে, এই অ্যাডমিটটা তাদের ভাইয়ের পক্ষে এবং তাদের মধ্যে কার্যকর হয়ে গেছে। আরো কথা আছে, এই দলিলটা হওয়ার পরে দীর্ঘ এই দলিলটার বয়স হইতে এবং 30 ইয়ার্স, 30 বছরের উপরে দলিলের বয়স হয়ে গেছে। এই 30 বছর পূর্বে পর্যন্ত সে কোনো থানায় জিডি করছে, সে কখনো এটা দখল করছে, সে দলিল বাতিল করার কোনো মামলা করছে কেন? আজকে সে তার জায়গা হলো তার পিছনের জায়গা, তার জায়গা তবে আপনি দেখেন ওই যে তফসিলটা করে দেখেন, তফসিলটা কি বলা আছে। তফসিলটা আমি এক লাইনে করি, ওনারা বলছে বিদ্যুৎ পরিমাণ 10%, অর্থাৎ 20%-এর 10%, এবং শতাংশ মাত্র সাইড দিয়া, মাত্র সাইড দিয়া সাইড ধরে নিলাম সাইট মানে একটা পাস, এই সাইট যদিও পাস না, কিন্তু শিক্ষিত লোকের আছে এসআইটি সাইট মানে হলো কোন একটা জায়গা, আর সাইট যদি হইতো বা তাইলে হইতো কোন একটা পাস। তার একটা দলিলের যেখানে চৌহদ্দি নাই, সেই দলিল কেন আমার কাছে? সেই দলিল আমার জায়গাটা অথচ 10% জায়গা তার পিছনে পড়ে আছে, এবং তারা এই দলিলের বর্ণনায় বলে গেছে স্পষ্ট তারা উত্তরাধিকারী সূত্রে